ভাত খেতে আসবে। স্বপ্ন যেন এবার সত্যি হতে চলেছে। পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের পদ্মশ্রী প্রাপ্ত দুঃখু মাঝির ভাঙা ঘর থেকে এবার উঠছে নতুন আশার আলো। সংবাদ মাধ্যমে তার কঠিন জীবনের ছবি সামনে আসতেই পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তার প্রতিনিধি দল পৌঁছায় দুঃখু বাবুর ঘরে। ভিডিও কলে কথা হয় শুভেন্দু অধিকারীর সাথে। এদিনই ঘোষণা, দুঃখু মাঝিকে একটা পাকা বাড়ি উপহার, সঙ্গে সঙ্গে জানান 2 লক্ষ টাকা পাঠাচ্ছে। ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিলেন শুভেন্দু। জানালেন আসন্ন কালী পুজোয় খোদ তিনি আসবেন দুঃখু মাঝির বাড়ি, খাবেন সেখানেই ভাত। খুশিতে আপ্লুত দুঃখু মাঝি ও তার স্ত্রী, গর্বিত গোটা গ্রাম। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় ও ওবিসি মোর্চার জেলা সভাপতি বিরিঞ্চি কুমার। দেখুন বিস্তারিত সোমনাথ রায়ের রিপোর্টে। ছেলে আজকে শুভেন্দু অধিকারী আপনার সাথে ভিডিও কলে কথা বললেন, কি বললেন তিনি আজকে আপনাকে? শুভেন্দু অধিকারী আমাকে বললো, বহুত ভালো কথা বললো বাপ, এই আমার ঘর বনাই দিবে। এই 2 লোক আমরা কাঁদতেছিলি তো, সেই ঘরটাও বাবাটাই আমাকে বনাই দিবে। আমাদের বড় আনন্দ লাগলো। আমরা 2 লোক কাঁদতে রই তো, আমাদের এইটাই স্বপ্ন ছিল। আমার ছালিয়াপুরের জন্য আমি পারতে নেই, সেই জন্য কাঁদিয়ে বলতে এই বাবা ওঠে না, খুব সুন্দর ভালো লোক, এই দেবতা লোক ওঠে বাবা, প্রণাম করছি। এত পয়সা আর আমার কোনো আর অভাবেই আর করে নাই। যখন শুভেন্দু অধিকারী আমাকে দিচ্ছে তো বহুত দেবতা লোক ওঠে বাপ, আর তোমরাও দেবতা লোক ওঠো, আর আমার কষ্ট করো নাই। দেখছো আমার কষ্ট নিয়ে যাবে, এলে আমি ঘর বানাবো আর করবো থাকবো, আর আমার কথার দরকার নেই কি আমি ঘর বানাবো, আমি বাবার দিছে তো, আর আমার অভাব নেই কোনো। কত টাকা স্যার কথা বলেছেন? হ্যাঁ বলি, কি বলেছেন? বলেছেন শুভেন্দু বাবু আমাকে বলেছেন বাবা যে তোমার ঘর যাব। আর আমি জানাচ্ছি ওই আমার ওই যে জেঠা বাবার সঙ্গে আমি জানাচ্ছি, খুব সুন্দর, বহুত ভালো লোক করা, দেবতা লোক গো, তোমরা সবাই দেবতা লোক, প্রণাম করছি। আমার যদি কোনো ত্রুটি থাকে কোনো সব মার্জন করে যাই হোক। দুঃখু মাঝির বাড়ি আজকে এলেন এবং শুভেন্দু বাবুর প্রতিনিধিরাও এসেছেন, কি বলবেন, কি কথা বললেন আজকে এখানে? দেখুন, আমরা আজকে পিয়নের মতো এসেছি। যে শুভেন্দু বাবুর বার্তাটা যেমন পিয়ন চিঠি নিয়ে আসে, সেই বার্তাটা দুঃখু মাঝির কাছে আমরা নিয়ে এসেছি। ওনার যে মানুষের এত সেবা করেছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, কিন্তু আমরা দুঃখিত যে আমরা কেউ, প্রশাসন সমেত আমরা সবাই নিজেদিকেও দোষী করছি যে আমরা কেউ মাথার উপর একটা ছাদ দিতে পারিনি। একটা ভগ্ন ঘরে যে কোনো দিন মৃত্যু হতে পারে, এরকম জায়গায় উনি তার জীবন সংগ্রাম করছেন। তাই আজকে এই দুঃখটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা দেখেছেন। তিনি আজকে দুঃখু মাঝির সাথে ডাইরেক্ট কথা বলেছেন তার বার্তাবাহককে দিয়ে, এবং কথা বলে তার বাড়ি করার জন্য যা যা করণীয় দরকার তিনি এই অ্যাকাউন্টে এখনই 2 লাখ টাকা পাঠাচ্ছেন। পরবর্তীকালে এই ঘরের জন্য যত টাকা দরকার তিনি পাঠাবেন, এবং দুঃখু মাঝির স্বপ্নের ঘর, স্বপ্নের ছাদ আমাদের বিরোধী দলনেতা তৈরি করে দেবেন। এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পুরুলিয়াবাসীর পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার সাথে কি সাক্ষাতে আসবেন তিনি? একদম, উনি কথা দিয়েছেন দুঃখু মাঝিকে ভিডিও কলে যে আপনি ঘর করুন, আমি কালী পূজার পর আপনার ঘরে এসে নিয়ে বা আমি ভাত খেয়ে যাব, এই কথা উনি দিয়েছেন।